কি একটা প্রশ্ন করে কমেন্ট করে যে ছাগল গরু লালন পালন করেন এতে আপনাদের কত টাকা খরচ হয় প্রতিদিন বা মাসে? আমাদের খরচটা কম। মনে করো আমাদের জমিও আছে, আমরা ঘাস লাগাই। তো গত বছর ঘাস লাগাইছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের যে ছাগলগুলো আছে 10টা। তো এই 10টা ছাগলের পিছনে আমরা হচ্ছে প্রতি মাসে বা প্রতিদিন কত টাকা করে খরচ পড়ে সেটা আপনাদেরকে জানাবো, এবং ঘাস চাষ না করেও আমাদের ছাগলগুলোকে কিভাবে আমরা সম্পূর্ণ ফ্রিতে লালন পালন করতেছি সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং হচ্ছে ছাগল পালনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাজেই আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ আপনাদের জন্য। আশা করছি পুরো ভিডিওটা দেখতেই থাকবেন, অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। এখানে একটা ফুল গাছ দেখতে পাচ্ছি ঘাসের মধ্যে। এই যে দেখেন, প্রকৃতির কিছু কিছু সৌন্দর্য এভাবে লুকিয়ে থাকে আমাদের চোখের সামনে, আমরা কখনো হচ্ছে সেটাকে মূল্যায়ন করি না, বাট ওদের সৌন্দর্যটাই আসলে অন্যরকম। এই ঘাসগুলো কেটে নিয়ে আসলো আমাদের ছাগলের জন্য আজকে সকাল সকাল। তো এই ফুল গাছগুলো এই ঘাসের সাথেই হয়, আর এগুলো হচ্ছে এক প্রকার ঘাস। তো এই দেখেন, আমি এই ঘাসগুলো সংগ্রহ করলাম। ঘাসগুলা ওটা একটা শেকোয়া নদী বলে ওটাকে। তো বর্তমান পানি প্রায় 1 কোমর। তো এই ঘাসগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই ঘাসগুলো আমি সংগ্রহ করলাম। আমাদের হচ্ছে ছাগল এবং গরু উভয়ে কিন্তু এই ঘাসটাকে বেশ ভালো পছন্দ করে। তো আমি এই দেখেন, আমার 2টা গরু, একটা গাই গরু আর একটা আড়িয়া গরু, আর ছাগল মোটামুটি 10টা। তো এই ঘাসলা দিয়ে আমার কিন্তু দিন মন চলে যাবে, প্রায় দিনটার কোনো সমস্যা হবে না। ভালোভাবে এই ঘাসটা দিয়ে আর কি দিনটা যাবে আমাদের। তো প্রতিদিন আমি এরকম প্রায় ঘন্টাখানেক শ্রম দিলে আমি এতগুলো ঘাস সংগ্রহ করতে পারি। ওই যে প্রায় মানুষ আর কি একটা প্রশ্ন করে কমেন্ট করে যে ছাগল গরু লালন পালন করেন এতে আপনাদের কত টাকা খরচ হয় প্রতিদিন বা মাসে? আমাদের খরচটা কম। মনে করো আমাদের জমিও আছে, আমরা ঘাস লাগাই। তো গত বছর ঘাস লাগাইছিলাম। তো এবার লাগাই নেই। ওই জমিটাতে ধান গাড়ি দিলে ধানও প্রায় 10 থেকে 15 মণ ধান হয়। তো আমি যদি একটু শ্রম দেই, তো এই ঘাসগুলো প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যায়। তো আমরা যে ছাগলগুলো লাগাইছি এগুলো তো সম্পূর্ণ দেশি ছাগল। তো এই ঘাসগুলো এগুলো কিন্তু ভালো পছন্দ করে, যার জন্য আমাদের খরচটা কম। দানাদার খাবার সামান্য একটু দেই, পানির সাথে কিছু ফিড মিশাই দেই, কিছু ভুট্টার গুঁড়া দেই, আর সামান্য করে দেই কিন্তু, যার জন্য আমাদের খরচটা কম। যেহেতু আমাদের গ্রামে প্রচুর ঘাস পাওয়া যায়, তো আমরা এই ঘাসগুলো ব্যবহার করলেই আমাদের খরচটা খুবই কমে পড়ে। খরচ প্রায় নাই বললে চলে। তো এই দেখেন, এই যে ছাগলের বাচ্চাগুলো এগুলো এই যে খাইতেছে, এবং বড় ছাগলগুলো ওগুলো এই যে লম্বা ঘাসগুলো দেখতেছেন, এই যে লম্বা ঘাসগুলো, এই বড় ছাগলগুলো কিন্তু এখান থেকে শুরু করে পুরো অংশটাই কিন্তু খেয়ে ফেলবে। হ্যাঁ, এই ঘাসের নাম কি? এটা ঘাসের নাম হইলো, এটা আমাদের গ্রামে কিন্তু এই ঘাসটার নাম বলে গাড়ুয়া। গাড়ুয়া, হ্যাঁ। এবং এই যে একটা সরু পাতা ঘাস আছে, এটা ছাগল কিন্তু ছোট বাচ্চাগুলোও খুব পছন্দ করে এবং বড় ছাগলগুলোও পছন্দ করে। তো এই ঘাসগুলো হচ্ছে, এর নাম হচ্ছে কিন্তু হাড় কাটা। হাড় কাটা বলতে এই যে দেখেন এই পাতগুলার এত ধার, এগুলো কিন্তু এই হাতে এইভাবে লাগলে হাতের কিছু কিন্তু অংশ কাটা যায়। তো পুরো হাতা শার্ট ব্যবহার করলে এই একটু কাটার থাকি রক্ষা পাওয়া যায়। কিন্তু ছাগল খুব পছন্দ করে এই ঘাসটা। এই ঘাসটা শক্ত, এই যে দেখেন গোড়াগুলা, গোড়াগুলো কিন্তু শক্ত। এগুলো ছাগলের পেটে কিন্তু বহুক্ষণ ধারণ ক্ষমতা হয়ে থাকে, এবং এই ঘাসগুলো পুষ্টিকরও অনেক। তো আবার একটা প্রশ্ন করে যে এই যে ঘাসগুলা খাওয়াইলে নাকি অনেকের ছাগল পাতলা পায়খানা করে। না না, এটা ভুল কথা, অভ্যাসে পরিণত। আমরা এই ঘাসগুলো দীর্ঘদিন থেকে ব্যবহার করি। আমাদের ছাগল সম্পূর্ণ
পায়খানা কিন্তু আসলে খুব শক্ত, একদম ঠিক। একদম ঠিক পায়খানা, পায়খানার কোনো ত্রুটি নাই। পায়খানা নরমও না, একেবারে নাদি নাদি পায়খানা, তো একদম স্বাভাবিক। একদম স্বাভাবিক পায়খানা। কোনো দিনও আমাদের ছাগল এই ঘাস খায় কিন্তু পায়খানা করেনি, কারণ অভ্যাস। আর খাইতে খাইতে সে এমন অভ্যস্ত হয়েছে যে এই ঘাসগুলো খুবই পছন্দ করে, কোনো ট্রাবল নাই পায়খানার। স্বাস্থ্যগত গুণও ভালো থাকে। এই তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটা দেখলেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।